হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এই ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এই ছোটো যে কাপটা, মানে তোমাদের বলছি কেন, এরকম কাপ আরও দুটো কিনেছি, কিন্তু সাইজ একটু বড়, আর এই কাপটা হচ্ছে একটু ছোট। তো এই দুধ চা বানিয়েছি। আর সব সময় না দুধ চাটা খাই না, এক একদিন যখন ইচ্ছে হয় তখন চাটা খাই। তো দেখো, অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি। সেই সকালবেলা কথা বলেছিলাম, মানে চা খাওয়ার ভিডিও ক্লিপটুকুনি নিয়েছিলাম, তারপরে আর কিছু শেয়ার করা হয়নি। এখন দেখো বিছানা টিছানা তোলা হয়ে গেছে, বিছানাটা ঝাড়া হয়নি, ঝাড়বো। রান্নাটা হয়নি, শুধু ভাত বসিয়েছি, তরকারিটা করব। আর ঘরটা একটু জঘন্য অবস্থা, ঘরটা কালকে মোছা হয়নি। আমার গলার অবস্থাটা দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো, গলাটা না খুসখুস করছে, ব্যথা, মানে ঠান্ডা লেগেছে, ওর জন্য গলাটা বসে বসে কিছুটা বসে গেছে। আরও বসে গেলে আর ভয়েসটা শুনতে আরও বেকার লাগবে। তো যাই হোক, ঠান্ডা লেগেছে, তো সেই জন্য শরীরটা খুব একটা ভালো না। তো ওই জন্য কালকে মুছতে পারিনি ঘরটা। আজকে ভালো করে ফিনাইল দিয়ে মুছবো, রোজই মুছি, কিন্তু শরীর বিশেষত মানুষ কাজ করে, তাই না? তো শরীরটা খারাপ ছিল বলে কালকে আমি মুছতে পারিনি। এখন বিছানাটা ঝেড়ে ঘরটা মুছবো। অল্প কয়েকটা বাসন আছে, মানে গামলায়, ওই দাঁড়াও তোমাদের দেখাই একটু। এই যে এই গামলায় যে কটা বাসনপত্র আছে, এই কটাই আছে, এগুলোই মাজবো। ভাত বসিয়ে দিয়েছি, আর খালি একটু বেগুন তরকারি করবো, ব্যাস, আর কিচ্ছু না। আর ভাজলে হয়তো একটা ডিম ভাজা করে নিতে পারি, আর কিছু করব না, এটাই থাকবে। আর আজকের ওয়েদারটা খুব ভালো, আমার অল্প কিছু কাচাকুচি আছে, সেগুলো করব। সেগুলো করে স্নান টান করবো। আজকে শ্যাম্পু করে গাটা বেশ ভালো করে, মানে শ্যাম্পু ট্যাম্পু করাই হয় না, সাবান টাবানও সেরকম গায়ে আর কি দেওয়াই হয় না। কেন বলো তো, আমি সময় পাই না, মানে স্নান করতে করতে এরকমই লেট হয়ে যায়, সংসারে কাজ করতে করতে 2:30-3টে এরকম বেজে যায়, জানো তো। ওই জন্য শীতের বেলা, ওই জন্য খুব একটা মানে পরিপাটি করে স্নানটা করা হয় না, মিথ্যা কথা বলবো না, পরিপাটি করে স্নানটা করা হয় না। একটু ফেস ওয়াশ করে আর গায়ে কোনো রকম জল দিয়ে শীতের সময় তো চলে আসি। শীতের সময় বেশি জলের আর কি করতে ভালোও লাগে না, সেটা সবারই। তো ফ্রিজটা চলছে, সকাল থেকেই চলছে, চালাতে হয় একদম ফার্স্ট। আমার যখনই মানে চোখ খোলে, আমি তখনই আগে উঠে ফ্রিজটা চালিয়ে দিই, কারণ ভুলে যাব। কারণ একবার যদি সকালে না চালানো হয় না, ভুলে যাব, মাছ টাছ ফল টল থাকে তো। আর অনেক দেরি করে চালালে, শীতের সময় হলেও ভেতরে যেহেতু থাকে, সেই জন্য নষ্ট হওয়ার চান্স বেশি থাকে, ওই জন্য ভুলে যাই বলে আমি সকালে উঠে আগে ফ্রিজটা চালিয়ে দিই, আবার টাইমলি ফ্রিজটা বন্ধ করে দিই। তো চলো, এখন একটু পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আর আমার বিল্লু সোনারা আছে হচ্ছে ছাদে, আর ঘরটা আমার একটু বাজে অবস্থা আছে যেহেতু, সেই জন্য ঘরটা আজকে সুন্দর করে ভালো করে মুছতে হবে। বাসন টাসন মাজবো। আর মেয়ের গরম জল হয়ে গেছে, মেয়ের গরম জলটা হয়ে গেছে, মেয়েকে এবার স্নান করাবো। মেয়েকে স্নান করিয়ে আগে খাটটা ঝেড়ে নেবো, নিয়ে তারপর মেয়েকে স্নান করবো। কারণ ভিজে, আমার পাটাগুলো ভিজে গেলে না, আমি আর খাটে একদম ওঠা পছন্দ করি না। যতক্ষণ শুকনো কাজ করি তার আগে, মানে বেডটা আগে আমি ক্লিন করে নেওয়ার চেষ্টা করি, সবার আগে বেডটা ক্লিন করে নিয়ে তারপরে যা খুশি তাই করি, ঠিক আছে? তো চলো, একটু পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর ভাতের গ্যাসটা একটু আস্তে করে দিই আমি, তাহলে ভাতটা উঠলে পড়ে যাচ্ছে। এবার আমার মেয়েকে ডাকবো, ডেকে স্নান করাবো, খাটটা ঝেড়ে বাকি কাজ আস্তে 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 করবো। আজকেও স্নান করতে একটু দেরি হবে, বুঝতেই পারছি, তাহলেও কিছু করার নেই। গাটা ভালো করে আজকে শ্যাম্পু ট্যাম্পু করে, মাথাটা শ্যাম্পু ট্যাম্পু করে একটু সাবান টাবান মেখে স্নান করব। চলো, পরে কথা বলছি আবার, ঠিক আছে? আমার মেয়েকে এখন ডাকি। আজকে দেখো বেগুন রান্না করছি। বেগুনটা আজকে শুধুই রান্না করলাম, অন্য কিছু দিইনি। বেগুনটা আমার তো খুব ভালো লাগে, মানে বেগুনটা একটু মটরশুঁটি দিয়ে ডিম, মানে মটরশুঁটি দিয়ে রান্না টান্না করে, আর ডিমগুলো ভেজে না, ডিমগুলো ঠিক মানে সেদ্ধ করে, ডিমগুলো সেদ্ধ করার পরে লাল লাল করে ভেজে ওর সঙ্গে বেগুন তরকারির মধ্যে দিলে খুব ভালো লাগে কিন্তু তরকারিটা খেতে। মটরশুঁটি দিয়ে বেশ হালকা পাতলা ঝাল ঝাল করে রান্না করে, বেশি ঝোল না, একটু গামাখা গামাখা ঝোল, আর সাথে একটুখানি ডিমটা সেদ্ধ করে লাল লাল করে ভেজে দিয়ে দারুণ লাগে কিন্তু এইভাবে খেতে, আমার তো খুবই ভালো লাগে। তো যতটা যা কিছু পারি, ঠিক আছে, ফ্রিজটা গিয়ে আমি চালাচ্ছি। তো যতটা যা কিছু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা আমি করি, তোমরা দেখো। আর ব্লগটা পুরোটা তোমরা ওয়াচ করো কি না আমি সেটা ঠিক জানি না, তবে ব্লগটা তোমরা পুরো ওয়াচ করলে আমি খুবই খুশি হব। কারণ কি, আমি তো ব্লগটা মানে শুধু তো ক্রাঞ্চ ভিডিওটা তো শ্যুট করি না, আমি ফুল ব্লগটাই শ্যুট করি, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। তোমরা প্লিজ একটু সাপোর্ট করবে, একটু দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান,
অনেকক্ষণ পরে কথা বলছি। এখন আসলাম আমি স্নান টান করে। দোকানে গেছিলাম, একটা ললিপপ নিয়ে এসেছিলাম, 2 প্যাকেট টোস্ট, একটা গোলমরিচের গুঁড়ো, 2 প্যাকেট টোস্ট আর এই ললিপপ। আর এখানে একটু ইসবগুলের ভুসি ভেজানো আছে। আর আজকে তো রান্না করেছি হচ্ছে বেগুন, তোমরা তো জানোই যে বেগুনটা রান্না করেছি একদম মাখা মাখা, একদম ঝোল ফুল কিচ্ছু নেই, একদম সামান্য গা মাখা ঝোল, বেশি ঝোল টোল কিছু করিনি, ঠিক আছে। আর এখানে যে একটা প্লেট দেখতে পাচ্ছ, এই প্লেটটাই শুধু আছে এঁঠো, আর নোংরা বলতে কিচ্ছু নেই, মানে এঁঠো বাসন আর কিচ্ছু নেই, এই একটা প্লেটই আছে, ঠিক আছে। স্নান টান করেই মাত্র আসলাম, এখন বাজে হচ্ছে বিকেল 4টে। আর এর মধ্যে কলে জলও চলে এসছে, জলটা পড়ে যাচ্ছে, জলের পাইপটা পাল্টে দিয়ে এখন আমি ভাত টাত খেয়ে বিড়ালদের ছাদের ওপর থেকে নিয়ে আসবো, নিয়ে এসে ওদের আর একবার খাবার বানাতে হবে, কারণ ওদের খাবারটা নেই। ওদের সাথে সাথে আমি রাস্তার কুকুরদেরও একটুখানি খাওয়া দিই, তো ওই জন্যে ভাতটা কমই পড়ে যায়, তো ওদেরও দিই। আমার বিল্লুরা তো খায়, আর তার সাথে চুটকো চাটকায় একটু এদিক ওদিক যদি কোনো বিল্লি আসে বা একটু কুকুর টুকুর আসে রাস্তায়, আমি বিস্কুট টিস্কুট বা এই বিড়ালদের মাছ ভাত থাকলে একটু একটু দিয়ে দিই, খায়। ওই জন্য ভাতটা শেষ হয়ে গেছে, প্রায় রোজই এরকম হয়, তো ওই জন্য দুবেলা বানাতে হয়। তো এটা মাজবো, এই জল দিয়ে এটা ভালো করে ধুয়ে তারপর মাজবো, এটা মেজে পরিষ্কার করে এতে আবার নতুন করে মাছ ভাত সিদ্ধ করে বিল্লুরাও খাবে, সাথে রাস্তার কুকুরদেরও খাওয়া দেবো, ওরাও খাবে। আর তো চলো আমি একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ আমি এখন জলের পাইপটা পাল্টে দিয়ে আসবো। পাইপটা পাল্টে দিয়ে এসে আমি খেয়ে নিই, আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, খেয়ে নিয়ে সন্ধে হয়ে যাচ্ছে, বিড়ালদের উপর থেকে নিয়ে আসবো, নিয়ে এসে আবার আজকে যাব মেলায়। আজকে আমাদের এখানে লাস্ট মেলা, তার সঙ্গে ফাংশনও হবে, যাব সেই জন্য শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করলাম। শ্যাম্পুটা অনেক দিন ধরে করব ভাবছি, কিন্তু শ্যাম্পুটা করাও হচ্ছে না। শ্যাম্পুটা ফাইনালি করলাম, করে স্নান করলাম, দেরি হয়ে গেল, কি আর করব। তো চলো একটু পরে কথা বলছি তোমাদের সঙ্গে, ভাত খেয়ে নিয়ে একটু পরেই দেখাচ্ছি, ঠিক আছে। আর এখন দেখো প্রায় সন্ধে হয়ে এসেছে, তো আজকে একটু মেলায় যাব। তো মেলায় গিয়ে কি ভিডিও ক্লিপ নিয়েছি না নিয়েছি সেসব কিছু আমি তুলতে পারিনি, তো ওটার জন্য সরি, কারণ আমার মেয়ে ছিল যার জন্য আমি কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তো এটা হচ্ছে মেলায় যাওয়ার আগের ভিডিও ক্লিপ। একটু চা বানিয়েছি, এরকম দুধ চা, ঠিক আছে, দুধ চা বানিয়েছি, ওটা এখন একটু খাবো, খেয়ে টেয়ে তারপর মেলায় যাব, ঠিক আছে। তো সেটাই। আর এদিকে হচ্ছে মাছ ভাতটা সেদ্ধ করছি, মাছ ভাতটা সেদ্ধ করে একবারে ঠান্ডা করে রাস্তার কুকুরদেরও একটু খাওয়া দেবো, আর তার সাথে সাথে আমার বিল্লুদেরও খাওয়া দেবো, দিয়ে আমি হাত টাত ভালো করে ধুয়ে চাটা খেয়ে তারপর মেলায় যাব। তো সেটাই একটুখানি ছোটো করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর টোস্ট দিয়ে চাটা খাবো। আর এদিকে দেখো এই সাদা কালার ক্লিপটা না নিয়েছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। সাদা কালার ক্লিপটা না মেলার মানে লাইটের মধ্যে না একটুখানি বেশি যেন জল করছিল, কিন্তু এখনও জল করছে, মানে একটা ব্রাইটনেসই আলাদা আছে, তো সেই ব্রাইটনেসটা এখনও আছে। সাদা কালার ক্লিপ খুব একটা ইউজ করি না, তবে ডিজাইনটা ভালো লাগছিল, পছন্দ হলো, 2-3টে আমি নিয়েছি এই সাদা কালার ক্লিপ। তো সন্ধ্যের কাজবাজগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি যাব, রেডি টেডি হয়ে তারপরেই যাব। তো তোমরা দেখো আমার ভিডিও। আর এটা হচ্ছে আমি একটুখানি গেছিলাম ওই বাড়িতে, তো সেটারই এটা ভিডিও ক্লিপ, সেই ভিডিও ক্লিপটা এটাই। তো রাত্রেবেলা খাবারের জন্য, রাত্রেবেলা খাবারটা কমপ্লিট করার জন্য অর্ডার করেছিলাম ডিমের কারি, 2টো ডিম কারি, আর মানে একটু ঝোল টাইপের, বুঝেছো, মানে ডিমের ঝোল বললেই ভালো হয়। আর এখানে ছিল একটু মাংস তরকারি, মুরগির মাংসের তরকারি, ডিমের ঝোল, 2 পিস ডিমের ঝোল, ওটা অর্ডার করেছিলাম, মাংস তরকারিটা অর্ডার করিনি। আর হচ্ছে বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর এখানে আমি যেহেতু ছাদে রয়েছি, একটুখানি মানে লাউড হচ্ছে, চেঁচেমেচে একটু হচ্ছে, কারণ কি আবার ওপরে আবার আকাশে আবার প্লেনও যাচ্ছে, সেই জন্য সেই আওয়াজটা একটু হচ্ছে, ওই জন্য হয়তো একটুখানি শুনতে তোমাদের প্রবলেম হয়েছে। তো এখন আবার একটু ঠিক হয়ে গেছে। তো ছাদে এসে ভয়েস ওভারটা যেহেতু করছি সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে, নিচে করলে হতো না। তো এই যে এখন ভাত খাওয়া শুরু করে দিয়েছি, তো আমি ভাবলাম একটু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, কারণ কিছু আর দেখানো হয়নি, সেই জন্যে তোমাদের সঙ্গে আমি বাকিটা দেখিয়ে দিলাম। তো এখানে রয়েছে ডিম দিয়ে খাচ্ছি, বিরিয়ানিটা জাস্ট ওয়াও বিরিয়ানিটা খুবই সুন্দর বিরিয়ানি,
একদম ঝরঝরে। আর আমি মাংসর তরকারিটা নিয়ে নিয়েছি, মাংসর তরকারিটা বিরিয়ানির সঙ্গে নিয়ে মিশিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে। মাংস কী বলতো, মাংস টাংস না খুব একটা আমি পছন্দ করি না, আমি মাছটা ডিমটা ভালোবাসি, তবে ওই মাংসর প্রতি আমার অতটা মানে নেই যে আমাকে খেতেই হবে, তো মাংসটা আমি একটু অ্যাভয়েডই করি, মাংসটা আমার খুব একটা ভালো লাগে না। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন আমি ব্রাশ করিনি, ব্রাশটা করব, তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। যতটা যা কিছু পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব, দেখাবো, সব কিছুই দেখাবো, ঠিক আছে? যতটা আর কি আমার ডেলি রুটিনটা চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। আর এখন তোমরা আমাকে একটুখানি নতুন নতুন জায়গায় দেখবে, ঠিক আছে? এটা একটা নতুন জায়গা তোমাদের কাছে, আর আরও একটা নতুন জায়গা তোমরা আমাকে দেখবে, ঠিক আছে? তোমরা দেখবে। এখন আমি একটু এদিক ওদিক ঘুরছি, যাচ্ছি, দেখতে পাবে। তো এখন বাজে হচ্ছে সকাল ওই 9টা মতো। তো আমি না 9টা না, সরি, মিথ্যে কথা বলবো না, 10টা বাজতে চলো, প্রায় 9:52, প্রায় 10টার কাছাকাছি। তো ব্রাশ করব, বিল্লুদেরও নিয়ে এসেছি, বিল্লুদের একটু খাওয়া দিলাম, জল টল দিলাম, ওদের জায়গাগুলো একটু ঠিকঠাক করে দিলাম। বেশি দেরি করব না, ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে টুকটাক যা বিছানা টিছানা তুলতে হয় সেগুলো তুলবো, আর কি কাজগুলো করব। আর নতুন নতুন জায়গায় যেহেতু আসছি, তোমরা নতুন জায়গা তো দেখতেই পাবে, সেই হিসেবে ব্লগটা হবে, ঠিক আছে? আর আমার না একটা ক্রাঞ্চ ভিডিও শ্যুট করা বাকি আছে, ব্লগটা পুরো রেডি আছে, তবে ক্রাঞ্চ ভিডিওটা আর কি শ্যুট করে ওর মধ্যে অ্যাড করা হয়নি, সেই জন্য ওই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। তো ওই ক্রাঞ্চ ভিডিওটা আমি আজকে শ্যুট করে ওই ব্লগের সঙ্গে অ্যাড করে ওই ভিডিওটা আজকে চলে যাবে, আর আজকে যে ব্লগটা আমি বানাচ্ছি সেটা তোমরা পাবে হচ্ছে কালকে, ঠিক আছে? তো তোমরা বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালোবাসা দাও, দেখো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো আজকের ভিডিও, ঠিক আছে? তো চলো আমি আগে ব্রাশ করে আসি, পরে কথা বলছি। এখানে দেখো, এটা হচ্ছে যে আমি এইবারই এসে গেছিলাম কাল রাত্রেবেলা, যে বিরিয়ানি এগুলো খাওয়ালো, ওগুলো তো রাত্রেবেলার খাওয়া দেখিয়েছি। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো তারপরে এটা হচ্ছে সকালের ভিডিও ক্লিপ। এক হাতে ফোনটা ধরেছিলাম, ওর জন্য মানে অনেকটা জুম হয়ে গেছিলো, সেটা আমি পরে বুঝতে পারলাম। তো এই যে বড় কাপটা তোমাদের বলেছিলাম না, একটা ছোট কাপ আছে, তো এই যে এটা হচ্ছে একটু বড় সাইজের কাপ, না এটা হচ্ছে একটু বড় সাইজের কাপ। আর সকালবেলায় যে চাটা খাচ্ছি, আমি ভাবলাম এক হাত দিয়ে কতক্ষণ ধরে থাকবো, এক হাত দিয়ে ধরে রয়েছি তো বারবার এটা ওটা অপশানে চলে যাচ্ছে ফোনের, তো সেই জন্য ভাবলাম ফোনটাকে কোথাও একটা স্ট্যান্ড করে দিই, তারপরে খাই। খাবারটা পরে খাওয়া না খুব একটা মানে আমার শেয়ার করা খুব একটা ভালো লাগে না, সে ভাত খাওয়াই বলো, যে কোনো জিনিস খাওয়া বলো, খাবারটা বেশ খাবার খাওয়ার সময় ভিডিওটা না করাটাই উচিত। খাবার খাওয়ার সময় ভক্তি করে খাবারটা খেয়ে নিয়ে, খাবার খাওয়ার আগে দেখালাম, ঠিক আছে? খাওয়ার পরে তো আর কেউ দেখায় না, খাওয়ার আগেই সবাই দেখায় যে দেখো কি রান্নাবান্না করলাম, কি খাওয়া দাওয়া হবে না হবে, এই সমস্তই মানুষ দেখায়। তো সেরকমটা আমিও পছন্দ করি। অনেকেই আছে মানে খাবার দাবার খাওয়া ওই মানে ইটিং শো টাইপের, ওটা পছন্দ করে শেয়ার, ওই ধরনের আমার একদম পছন্দ নয়। আর যদি বলো ক্রাঞ্চ ভিডিওটাও তো একদিক দিয়ে মানে খাবার, তুমি কিছু খাচ্ছ সেটা শেয়ার করছো, ক্রাঞ্চ ভিডিওটা কিন্তু টোটালি আলাদা। ক্রাঞ্চটা অনেকেই আছে সোয়ালো করে, কিন্তু আমি সোয়ালো করি না, আমি জাস্ট অনলি ফর ক্রাঞ্চ করি। তো সেই জন্য ওটা আমি খাওয়ার মানে খাচ্ছি যে এটা এর মধ্যে আমি রাখলাম না, তো সেই জন্য একটু মনে হলো যে চাটা খাচ্ছি, একটু ক্যামেরাটা অন করেই খাই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ভালোই লাগবে, তো সেই জন্য ব্যাস, আর কিছু না। তো খাবার খাওয়াটা এই জন্যে আমার মানে পছন্দ হয় না। খাবার খাওয়ার আগে একটু দেখালাম, দেখিয়ে ভক্তি করে খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে একটু কথা বললাম। তো আজকে একটু মনটা চাইলো বলে সেই জন্য। আর যেহেতু আর কি বলতো, আমি না ভিডিওতে কোনো মানে মিউজিক আমি অ্যাড করতে পারবো না, কারণ যতবারই আমি মিউজিক অ্যাড করেছি ততবারই আমার ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে। আর কপিরাইট ক্লেমটা থাকলে কিন্তু খুবই অসুবিধা হয়, আমি চাই না আমার চ্যানেলে কোনো রকম প্রবলেম হোক, সেই জন্য আমি ভয়েস ওভার দিলে দিই, না দিলে যে জায়গাটা দেখি যে মিউট করে দেওয়ার জায়গা, সেই জায়গাটা আমি কিন্তু মিউট করে দিই, কিন্তু ওখানে কোনো আমি মিউজিক আমি অ্যাড করি না আর করব না। আমার এই চ্যানেলে না, এই যে চ্যানেলটায় আমি ভিডিও ছাড়ছি, এই চ্যানেলে আমি ফার্স্ট একটা ভিডিওতে আমি মিউজিক অ্যাড করেছিলাম, সেটাতেও কপিরাইট ক্লেম এসেছে, সেই জন্য আমি কি না এখন কোথাও যাবে না, তো সেই জন্য আমি কিন্তু মানে কোনো মিউজিক আমি অ্যাড করব না।
তো তোমরা দেখো আমার চা খাওয়াটাই দেখো। তোমরা চা খেয়েছো কিনা অবশ্যই জানিও, ঠিক আছে। জানি না এই সরি, কথাটা বলতে আমার ভুল হলো, কারণ কি আমার ভিডিওর আমি একটা টাইম টেবিল করেই ছাড়ি, হয় 3:30 নাহলে 4:30 এরকম টাইমে আমি ছাড়ি। তো সেই টাইমটা তো তোমাদের মানে সবার খাওয়া দাওয়া, ঘুমানোও হয়ে যায় অনেকের, আবার ঘুম থেকে অনেকে উঠেও পড়ে কি বা ঘুমায়, এরকম টাইমে এই ভিডিওটা ছাড়ি। 3:30 4:30 দিকে তো সবার অলমোস্ট সব মানে আর কি কাজ বাজ তো হয়েই যায়। তো ওই টাইমটাতে তোমরা ভিডিওটা পাবে। তো তাও তোমরা জানিও যে কি কি দিয়ে তোমরা চা খাও বা খেতে পছন্দ করো, দুধ চা পছন্দ করো না লিকার চা পছন্দ করো, জানিও আমাকে। আর আমার ভিডিওটা কীরকম লাগে তোমরা অবশ্যই জানিও। আমার খুব ভালো লাগে তোমরা যদি কমেন্ট করো, খুব ভালো লাগে তোমরা কমেন্টটা করো। আর যদি আমার ভিডিওতে কোনো মানে প্রবলেমটা দেখো যে না এরকম করে ভিডিওটা বানিও না, এই টাইপের কিছু কন্টেন্ট বানাও, এই টাইপের কোনো ভিডিও বানাও, ক্রাঞ্চ রিলেটেড কিছু আমাকে সাজেস্ট করতে পারো, ব্লগ রিলেটেডও সাজেস্ট করতে পারো। আর হচ্ছে কি বলে, হ্যাঁ, ক্রাঞ্চ ভিডিও রিলেটেডও তোমরা কিন্তু আমাকে সাজেস্ট করতে পারো যে আমি কীরকম কী ভিডিও বানাবো, কি মানে অ্যাড করব, নতুনত্ব কিছু, ঠিক আছে, এগুলো তোমরা বলতে পারো। আমি জানি না কজন আমার ব্লগটা একটানা দেখে, কারণ আমার ব্লগটা হয় বেঙ্গলিতে আর ক্রাঞ্চ ভিডিওটা হয় কিন্তু হিন্দিতে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে। তো চলো তোমরা দেখো। আর এই যে আমার নেলসটা তোমাদের দেখাচ্ছিলাম। ये है रेड स्लेट पेंसिल, बड़ा चांस, देख लीजिए। ये है रेड स्लेट पेंसिल, एक तरफ ब्रोकन हो गया है फ्रेंड्स। और ये है मोटे मोटे पूरा। तो मैं शुरू करती हूँ। बहुत अच्छा टेस्ट, भी बहुत अच्छा। मैं अभी छत पर हूँ। मोटा है इसका थिकनेस अच्छा है। मैंने आज ये मैंने ड्राई क्रंच कर रही हूँ, ठीक है। ये पूरा ड्राई है, ये वेट बिल्कुल भी नहीं है।
ये इतना अच्छा है फ्रेंड्स, मैं क्या बोलूँ। इसका जो टेस्ट है ना, एकदम हटके। तो फ्रेंड्स, आज मैं ज़्यादा क्रंच नहीं करूँगी क्योंकि मैं छत पर हूँ, तो इसीलिए सब देख रहा है, इसीलिए मैं ज़्यादा क्रंच नहीं कर सकती। मैं थोड़ा सा ही करूँगी, थोड़ा सा, ठीक है। इसका क्रंच मुझे इतना ज़्यादा अच्छा लग रहा है ना, क्या बताओ। ये पूरा ब्रोकन हो गया। इसका जो टेस्ट, इसका जो स्मेल मुझे बहुत अच्छा लग रहा है। आज के लिए इतना है, ठीक है। बहुत अच्छा लग रहा है। मुझे इतना ज़्यादा अच्छा लग रहा है कि मैं इसको पूरा निकाल लूँ। इसका टेस्ट इतना ज़्यादा अच्छा, इसका स्मेल क्या बोलूँ मैं। इसका जो स्मेल है, पागल करने वाला स्मेल है फ्रेंड्स। बहुत अच्छा लग रहा है। तो फ्रेंड्स, मैं आज का क्रंच यहीं पर एड करती हूँ, क्योंकि मैंने आप लोगों से बोला कि मैं छत पर हूँ, तो सब देख रहे हैं, इसीलिए मैंने ज़्यादा क्रंच नहीं किया फ्रेंड्स। और आप लोग वीडियो तो देख रहे हो पर सब्सक्राइब नहीं कर रहे हो फ्रेंड्स। प्लीज़ आप लोग जैसे वीडियो देख रहे हो वैसे ही आप लोग सब्सक्राइब भी करना। वीडियो आप देखते हो पर सब्सक्राइब नहीं करके आप चले जाते हो, ऐसा मत करना फ्रेंड्स, बुरा लगता है। आप लोगों के लिए मैं वीडियो बनाती हूँ, तो प्लीज़ आप लोग चैनल को सब्सक्राइब करके मुझे सपोर्ट करना, ठीक है फ्रेंड्स। तो चैनल को सब्सक्राइब करना, वीडियो को शेयर करना और मुझे कमेंट भी करना, मुझे बहुत अच्छा लगता है। और क्या बोलते हैं, हाँ, वीडियो को लाइक करना, ठीक है फ्रेंड्स। तो चलिए आज का वीडियो में यहीं तक रखती हूँ, मैं एंड करती हूँ, ठीक है फ्रेंड्स। मैं कल मिलती हूँ नेक्स्ट ब्लॉग के साथ, ठीक है। टाटा। आप लोग तब तक आप लोग घर वालों के साथ, अपनी फैमिली, घर वाले सब एक ही होते हैं, तो आप लोग हैप्पी रहना। तो मैं मिलती हूँ नेक्स्ट व्लॉग में, ठीक है। और एक बार मैं बोल देती हूँ कि मैं बंगाली हूँ, इसलिए मुझे हिंदी अच्छी तरीके से बोलना नहीं आता है, ठीक है फ्रेंड्स। तो अगर मुझे बोलने में कुछ गलती हो जाए तो प्लीज़ उसको आप माफ़ कर देना, ठीक है फ्रेंड्स। तो उसके लिए सॉरी। तो चलिए टाटा, कल मिलती हूँ नेक्स्ट ब्लॉग के साथ।